বন্ধুরা, এমন একটা নতুন পদ্ধতিতে শর্ট ভিডিও আপলোডের সিস্টেমটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব, যেটা ভিউজ আসতে বাধ্য হবে। যে কোনো চ্যানেল, নতুন হোক পুরাতন হোক। যেমনই দেখেন, আমার এটা ছোট্ট একটি চ্যানেল, এটাতে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে মাত্র ড্যাশবোর্ডে যাই, এই যে 366টা মাত্র সাবস্ক্রাইবার, ঠিক আছে। কিন্তু এটার ভিউজ যদি আপনি দেখেন, আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখবেন, সাথে থাকবেন। এই যে শর্ট ভিডিও, এটা আমি কুয়াইশু অ্যাপসের ভিডিও, আমি কপি পেস্টের কাজ করি। এই দেখেন, এটাতে ভিউজগুলো দেখেন, প্রত্যেকটা ভিডিওতে 5K 10K 6K 10K এরকম আছে। কিন্তু মাঝে মাঝে যে 655 বা 52 এই যে একটি, এগুলার কারণ রিজন আমি বলতেছি। এগুলো আমি আপলোড করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যার জন্য এটাতে আমি চাইনি যে ভিউজ আসুক, তাই আমি এটাকে এরকমভাবে রাখছি। আর যেগুলাতে ভিউজ আসার জন্য আমি যেটা ট্রিক্স ব্যবহার করেছি, সেগুলাতে ভিউজ আসছে, ঠিক আছে। দেখেন 3K কোনো ভিডিওতে মনে করেন কম নেই, সবগুলাতেই 17K 18K 4K, ঠিক আছে, অনেক ভিউজ হয়। তো আপনারা অনেক দেখা যাচ্ছে পুরাতন হয়ে গেছেন, বাট চ্যানেলেরও অনেক বয়স হয়ে গেছে, বাট ভিডিওতে ভিউজ আসে না। এটা হচ্ছে আমাদের মানে আপলোডের যে সেটা হচ্ছে কমতি থাকে, দুর্বলতা, যার কারণে আসেনি, বা ট্রিক্সটাই আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। দেখুন, আমি নতুন একটা সিস্টেম দেখিয়ে দেবো আপনাদেরকে, আপনাদের অবশ্যই কাজে আসবে। এর জন্য আমি একটা শর্ট ভিডিও এখন আপলোড করে দেখাবো কিভাবে আপলোড করবেন যে ভিউজ আসতে বাধ্য হয়, ঠিক আছে। সেজন্য আমি আমার ইউটিউবে গেলাম, যাওয়ার পর সাইন ইন করে নেই আমার ওই চ্যানেলটা। সাইন ইন করে নেওয়ার পর এই যে আমি আপলোড করবো শর্ট ভিডিও, এটার জন্য আমি শর্টে গিয়ে আপলোডে দিলাম। তারপর আমি একটা ভিডিও ওইটাকে আমি আপলোড করি, ঠিক আছে। এটা একটা ফেক চ্যানেলের ভিডিও, যেহেতু আমি কুয়াইশু অ্যাপস থেকে এটাকে ডাউনলোড করে নিয়ে আসছি। আপনারা কপি পেস্টের কাজ করলে আমাকে বলবেন কমেন্টে, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমি ভিডিওটি দিয়ে দিলাম আপলোড, এখন টাইটেল দেবো, ঠিক আছে। টাইটেল আপনি সুন্দর করে ভিডিও রিলেটিভ একটা টাইটেল দিয়ে দেবেন, ঠিক আছে। আমি যেমন দিচ্ছি, এটা কেমন একটা রোবট যেটা সব কাজ করতে পারে, ঠিক আছে। যেমন এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। তারপর আমি হ্যাশট্যাগ লাগিয়ে দিলাম, এখানে দিয়ে দেবো কি শর্ট, ঠিক আছে। তারপর হ্যাশট্যাগ ইউটিউব শর্ট মনে করেন। তারপর দিয়ে দিলাম মনে করেন ভাইরাল, ঠিক আছে। তারপর এখন কি করব, অনেক লোক বলে যে ট্যাগ লাগাতে হয়, এই যে এখানে এড ট্যাগ দিতে হয় গিয়ে আমি সোজাসুজি বলবো যে এখানে মানুষ আনলিস্ট করে রাখে, আমি আনলিস্ট করব না, ডাইরেক্ট আমি আপলোড করে দেব। কারণ এখানে নিচে আমি কোনো টাইটেলের জায়গায় কোনো ডিসক্রিপশন দেব না, কোনো ট্যাগ ইউজ করব না। কারণ ট্যাগ ইউজ করার পর কি হয় আপনাদেরকে আমি একটু পরে বলতেছি। আমি আপলোড করে দিলাম, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর এটা আমার আপলোড অটোমেটিকলি হয়ে যাবে। এখন আমি একটু যাব এই ওয়াইটি স্টুডিওতে গেলাম, ঠিক আছে। তারপর আমি শর্টে যাই। দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। মানুষ বলে নাকি ট্যাগ না বসালে নাকি ভিউজ আসে না, এই তাদের মিথ্যা কথা শোনার আর আমার সময় নেই। এখন আমি আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে ডিসক্রিপশন দেখেন, নেই, কিছু নেই আমার। তারপর ট্যাগ দেখেন, এর ট্যাগ, কোনো ট্যাগ নেই আমার। কারণ ট্যাগ ইউজ করার পর আপনি যে রিলেটিভ ভিডিও করতেছেন, ওই রিলেটিভ যখন ট্যাগ লাগাবেন, তখন ওই ক্ষেত্রে কি হবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। কারণ যে মনে করেন ফানি ক্যাটাগরির আপনি ভিডিও ক্রিয়েট করলেন, তারপর আপনি এখানে ট্যাগ বসালেন যে ফানি কমেডি, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হবে, শুধু যারা ফানি ভিডিও দেখে বা এই কমেডি ভিডিও দেখে তাদের সামনে শো করবে, বাকিদের সামনে শো করবে না, শর্ট ফিডে যাবে না। শর্ট ফিডে গেলেও শুধু ওই কমেডিয়ান মানুষের সামনে যাবে যারা এই কমেডি ভিডিও দেখে বা পছন্দ করে। ইউটিউব তাদের সামনে শো করে দেবে, বাকিরা কি হবে, দেখার সুযোগ পাবে না। এর জন্য কোনো ট্যাগ ইউজ করবেন না, সোজা ডাইরেক্ট আপনারটা কি হবে, শর্ট ফিডে চলে যাবে। শর্ট ফিডে চলে গেলে সব ধরনের মানুষ দেখতে পারবে, যারা ফানি দেখতে পছন্দ করে, যারা কমেডি বা নাটক, সিনেমা, যাই হোক, ডান্স,
যে ধরনের ভিডিও দেখুক যেই, কিন্তু তাদের শর্ট ফিডের মধ্যে আপনার ভিডিওটা চলে যাবে। তখন কি করবে, সে একটা ভিডিও দেখার পর আরেকটা ভিডিও যখন স্ক্রল করবে তখন আপনার ভিডিওটি চলে আসবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে, সবার সামনে শো হচ্ছে, আপনার ভিউজ বেশি আসতেছে, লাইক সাবস্ক্রাইবার বেড়ে যাবে। এটা হচ্ছে একটা গোপন ট্রিক্স। আপনার কোনো দরকার নেই ভাই ট্যাগ বসানোর বা আপনি ডিসক্রিপশন দেওয়ার, আপনি শুধু ডাইরেক্ট শর্ট ভিডিও এইভাবে আপলোড করবেন, আপলোড করে দেখবেন। ধন্যবাদ, আজান হয়ে যাচ্ছে বন্ধুরা, আমি মসজিদের পাশে থাকি। ধন্যবাদ সবাইকে, আপনারাও ট্রাই করে দেখবেন, অবশ্যই এইভাবেই ভিউজ চলে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ।